যে তোমাকে বলবে যে ভাইয়া পরীক্ষার মানবন্টন এটা এটা এটা, এতগুলো শর্ট কোশ্চেন, এতগুলো এমসিকিউ, এতগুলো রিটেন, এই সাবজেক্ট থেকে এত মার্কস, সে তোমাকে সম্পূর্ণরূপে ধোকা দিচ্ছে, এটা তুমি বিশ্বাস করো। এটা যদি আমিও কখনো দিই, আমিও তুমি বুঝবা যে ভাইয়া ধোকা দিচ্ছে আজকে। কারণ এক্স্যাক্ট মানবন্টন পরীক্ষার কি হবে এটা আমরা কেউ জানি না, এটা শুধুমাত্র নটরডেম কলেজই জানে এবং তারা এটা প্রকাশ করে না। অর্থাৎ আমি যদি আমার এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি যে এবার পরীক্ষা দিয়েছিলাম সেই বছর নটরডেমে আমরা ভেবেছিলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সব কিছু থেকে প্রশ্ন আসবে, রাইট? প্রথম দিন আমার পরীক্ষা হয়েছিল, দ্বিতীয় দিন টোটাল মনে হয় 6টা শিফটে পরীক্ষা হয়, বা এটা চেঞ্জ হতে পারে আর কি। আমার সময় 6টা শিফটে পরীক্ষা হয়েছিল। প্রথম 3টা শিফটে আমি পরীক্ষা দিয়েছিলাম, চতুর্থ শিফট অর্থাৎ সেকেন্ডে ফার্স্ট শিফট। প্রথম 3টা শিফটে ওনারা বায়োলজি থেকে প্রশ্ন করছে, ওনারা আইসিটি থেকেও প্রশ্ন করছে। সুতরাং এই 3টা শিফটের খবর শুনে আমি কি ভাবছি, ডেফিনেটলি বায়োলজি এবং আইসিটি আসবে। আমি যখন পরীক্ষা দিতে গেছি, আমার শিফটে আমার কোয়েশ্চেনে কোনো বায়োলজি কোশ্চেন ছিল না, কোনো আইসিটি প্রশ্ন ছিল না। বাংলা এবং ইংলিশ কোশ্চেন ছিল 5-5-10 মার্ক, বাকিটা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সুতরাং যে তোমাকে বলবে যে এই বছর নটরডেমের মানবন্টন এরকম এরকম এরকম, সে তোমাকে ধোকা দিচ্ছে। কেউ এক্স্যাক্টলি জানে না যে কি আসবে। হ্যাঁ, তবে ফিজিক্স, ম্যাথ এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম প্রায়োরিটি, কেমিস্ট্রি হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, তারপরে এই তিনটেই মোটামুটি ম্যাক্সিমাম প্রায়োরিটি, তারপরে বাকি সব কিছু। অর্থাৎ বাংলা ইংলিশ থেকে আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের চাইতে কম আসে ইউজুয়ালি।